ও বন্ধুরা আমার, হযরত আলী বলল, সাহাবীরা রে, ও সাহাবীরা, মুয়াজ্জিন আযান দিন, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চাইতে বড় আর এই পৃথিবীতে আর কেউ নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাল ফালাহ, দেয়নি না দেয় না, দেয়নি। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এর অর্থ কি? আসো নামাজের দিকে। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। হযরত আলী বুঝায়, এ সাহাবীরা, ওই সময় মুয়াজ্জিনের আমি আলীকে শুধু ডাকেন নাই, সমস্ত মুসলমানদেরকে নামাজের জন্য মুয়াজ্জিনের মাধ্যমে, আযানের মাধ্যমে তলব করতে আসি, আয় রে আয়, নামাজের জন্য আয়। ওই সময় আমি আলীর কানে যখন আযানের ধ্বনি যখন পৌঁছে যাই, ওই সময় আমি আলীর অন্তরে ভয় লাগে, আল্লাহর আমানত, আল্লাহ আমাকে ডাকতেছে নামাজের জন্য, মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এমন বড় মাবুদের চাইতে বড় পৃথিবীতে দুনিয়া আখিরাতে আর কেউ নাই। ও সাহাবীরা, ওই সময় আমার ভয় লাগে, আমি আমার মালিকের আমানত ফিরাইয়া দিতে যাইয়া আমি আলীর ভয় লাগে। আরে আমি যে নামাজে দাঁড়াইলাম, আমার নামাজটা সঠিকভাবে হইল কিনা, আমি যে নামাজে দাঁড়াইলাম আমার নামাজটা সঠিকভাবে আমার আল্লাহ কবুল করলো কিনা, বা আমি নামাজটা সঠিকভাবে পড়লাম কিনা। ওই বয়ে আমি আলীর শরীরে কম্পন আসিয়া যায়। কঠিন কিয়ামতের ময়দানে নিয়ে আল্লাহ বলে বেলি, আলী রে, তোমার নামাজ তো হয় নাই, তুমি যে নামাজ পড়ছো তোমার নামাজ হয় নাই। এই কথা নিয়ে আমার আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আমাকে বলবেলে, ওই ভয় আমার অন্তরে আসিয়া যাই। আমি আমার আল্লাহর আমানত দিতে যাইয়া পরিপূর্ণভাবে আমার মালিকের আমানত দিতে পারলাম কিনা, ওই ভয়ে আমি আলীর শরীরে কম্পন আসিয়া যায়। ও বন্ধুরা আমার, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই সময় হযরত আলী বলল, এ সাহাবীরা, আমি আলী নামাজে দাঁড়াই, ভয় লাগে আমার নামাজ কবুল হইল কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে গেলে তো কোনো খবর নাই, খবর থাকে মসজিদে গেলে, আরে কোন সময় বাড়িতে যাব, 5 মিনিট 2 মিনিট চলে গেলি, তখন ইমাম সাহেব রে কই, ইমাম সাহেব আপনি কি চোখে দেখেন না নামাজের টাইম পার হয়ে যাইতেছি। ও বন্ধুরা আমার, ফতোয়ার কিতাবের মধ্যে আছে, ইমাম ইচ্ছা করলে 5 মিনিট এদিক সেদিক করতে পারে। ফতোয়ার কিতাবে আছে, যেহেতু ইমাম হইল একজন বাদশাহ, ইমাম হইলেন একজন রাষ্ট্রের প্রধান বিচারক। ও বন্ধুরা আমার, হযরতে আলীর নামাজ কেমন ছিল? আলী বলল, সাহাবীরা রে, আমার ভয় লাগি, আমি আমার মালিকের আমানত ফিরাইয়া দিতে যাইয়া আমার অন্তরে ভয় লাগে, আমি আমার মালিকের আমানত পরিপূর্ণভাবে দিতে পারলাম কিনা। ওই বয়ে আমি আলীর শরীরটা কম্পন আসিয়া যায়, সমস্ত শরীর কাঁপতে আরম্ভ করি। সাহাবীরা কয়, আলী রে, আমরাও তো নামাজ পড়ি, তুমিও পড়ো। হযরতে আলী কয়, আমি নামাজ পড়ি, আমার নামাজ আমার আল্লাহ কবুল করলো কিনা, আর আমিও সঠিকভাবে আদায় করতে পারলাম কিনা। ও মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال
النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله جر لا إلا الله جر لا إله جر لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত কাটানিশার পশ্চিম পাড়া বাইতুল মামুর বাইতুল সালাম জামি মসজিদের উদ্যোগে আজ থেকে 2 দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসীর মাহফিলের আজকের সুনামধন্য সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কেরাম প্যান্ডেলের নিচে বসে আছেন সর্বস্তরের মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে সম্মানিত আমার মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আপনি আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে অনুগ্রহ করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ আমাদের সকলকে বাড়ি থেকে প্যান্ডেলের নিচে আসার এবং বসার তৌফিক দান করেছেন শুকরিয়াতান সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে মোবাইলে বলা হয়েছে নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য সেই মর্মে আমি আপনাদের খেদমতে আমার বিষয়কে সামনে রেখে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করছি
আমি আমার বিষয়বস্তুকে সামনে রেখে আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ যদি তৌফিক দেয় আমি আমার বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দিলে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজের গুরুত্ব আমাকে দিয়েছে। নামাজের গুরুত্ব এবং ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা না দিলেই চলে না। কারণ নামাজ ছাড়া মানুষ জান্নাতে যাওয়া সম্ভব না, ঠিক না বেঠি? কারণ নামাজ এমন একটা বস্তু, এটা তো ফরজ বন্দেগী। এই কারণে যে নামাজ পড়বে দায়মি ভাবে, এটা হলো প্রত্যেকটা বালেগ এবং বালেগা, নারী এবং পুরুষ, প্রাপ্ত বয়স্ক এবং বয়স্কা, মহিলা এবং পুরুষের উপরে নামাজ পড়া ফরজ। একদিনের জন্য ফরজ, মরণ পর্যন্ত ফরজ। আল্লাহর রাসূল বলেছে আপনি অসুস্থ, আপনি এমন অসুস্থ হয়ে গেছেন বিছনা থেকে উঠতে পারেন না, চলতে পারেন না, নবী আমার ডাইকা বলেন ওই সময় আপনি মসজিদে যাওয়ার কোনো ক্ষমতা নাই, আপনার শক্তি নাই, ঘরের ভিতরে তাইকা ইশারার মাধ্যমে ঘুমাই হইলে আপনার নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলে। আর আমরা সুস্থ সবল মানুষ, আমরা মসজিদে যাইতে রাজি না। কোন দিন আজরাইল ডাক দেয় কোনো শিওর নাই না। আজরাইলের সাথে আপনার কন্টাক্ট হইছে যে আমার এমন দিন নিবে, এই দুনিয়াটা ছাড়তে হবে। তাহলে নামাজ প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ, যাদের প্রাপ্ত বয়স হয়েছে। এই কারণে আল্লাহর রাসূল বলেন 7 বছরের সময় নামাজের প্র্যাকটিক্যাল, নামাজের তাকিদ দেওয়া, ছেলে হোক মেয়ে হোক, মা বাবা গার্জেনের দায়িত্ব হলো 7 বছরের সময় ছেলেকে নামাজের তালিম দেওয়া। 7 বছরের ভিতরে নামাজের মাসলা মাসাইল যা লাগে, সূরা কারাত যা আছে। আর 10 বছর হইলে নামাজ না পড়লে ওই ছেলে মেয়েকে বেতের আঘাত করা। এর মানে হলো নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নেই। এই কারণে আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত দায়মি ভাবে যে নামাজ পড়বে, দুনিয়া আখেরাতে আল্লাহ তারে 5টা পুরস্কার দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। পুরস্কার কি? আল্লাহ বলেন দুনিয়ার যে রিজিকের ফেরেশানি আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার ফেরেশানি কি করবে? আল্লাহ দূর করে দিবে। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে যেই ব্যক্তি নিয়মিত খুশুর সহিত দিল লাগায়া 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ বলেন আমি কঠিন কিয়ামতের ময়দানে তার আমল নামা হাতে আসবে, ডান হাতে আসবে। বাম হাতে যাদের আসবে তারা হবে জাহান্নামী, ডান হাতে যাদের আসবে তারা হবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের আমল নামা কোন হাতে আসবে? ডান হাতে। ফুলচিরাতের ব্রিজ 50,000 বছরের রাস্তা। যে নামাজি ব্যক্তি, আমরা চোখ ফাতি দিলে আবার চোখ খুলতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড লাগে। এর চাইতে আরো দ্রুত বেগে নামাজ পড়নেওয়ালাকে আল্লাহ 30,000 বছরের রাস্তা পার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে, আমার আল্লাহ আপনাকে বেহেশতের মালিক বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে আরো বহু ফজিলত আছে। এই কারণে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি, আয়াতের একটা শানে নজল আছে। শানে নজল কারে কয়? কিসকো কাতে? যে আয়াতকে কেন্দ্র করে, যে আয়াত, যে ঘটনাকে কেন্দ্র করে যে আয়াত নাজিল হয়েছে, সে আয়াতের শানে নজুল, ওই ঘটনাকে সে আয়াতের না শানে নজুল বলা হয়। যেই কারণে নাজিল করা হয়েছে। আনসার নামক একজন গোলাম সাহাবী ছিল। সে নামাজ পড়ে কিন্তু এমন কোনো গুনাহ নাই যে সে করে না। তখন সে আল্লাহর নবীর কাছে এই খবরটা গেছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গুনাহ কাজ করে। নবীর কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে ওই লোকটা চলাফেরা করে কিন্তু নামাজ পড়ে আবার 5 ওয়াক্ত মসজিদে যায়, কিন্তু সে কি করে না, এমন কোনো গুনাহ নাই সমাজে সে করে না। আল্লাহর নবী বুঝে সাহাবীরা মন্তব্য করো না, তারা নামাজ পড়তে দাও। আমি নবী বললাম আমার জবান দিয়া, এই নামাজ পড়তে পড়তে নামাজি তারে, নামাজ পড়তে পড়তে ওই নামাজ ওই তারে কি করবে?
গুনাহ থেকে বাঁচাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ নবীর জবান দিয়ে কথাটা বেরিয়েছে 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। দেখা যায় কিছুদিন যাইতে যাইতে না যাইতে দেখা যায় ওই লোকটা নামাজ পড়তে পড়তে এমন আল্লাহওয়ালা হয়েছে, ওই নামাজই তারে হারাম কাজ থেকে গুনাহ থেকে বাঁচাইয়া সে নবীর একজন সাহাবী আল্লাহওয়ালা হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সে যখন নামাজ থেকে গুনাহ থেকে ফারেক হইল নামাজ পড়তে পড়তে, তখন জিবরাইল আলাইহিস সালাম আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি সে আয়াত নবীজির সামনে নিয়ে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। উতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আয়াতের সংক্ষিপ্ত তরজমা শুনে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার নবী আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলতেছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনি ওই কিতাব তিলাওয়াত করেন, আবৃত্তি করেন, পড়েন, তিলাওয়াত করেন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যেই কিতাব আপনার উপরে ওহির মাধ্যমে নাজিল করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিলাওয়াতই নবী করতেন, আমরা করতাম। এরপরে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের মতো নামাজ যদি পড়ো পুরস্কার কি? আল্লাহ বলেন নামাজ তোমাকে যাবতীয় গুনাহ থেকে বাঁচাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ পড়ি, আইসব্য না, নামাজের তো কোনো খবরই নাই। নামাজ কথা বলি, দুষ্টামি, কত কিছু করি। নামাজ হতে হবে, মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখেন আত্তাওয়ালা নামাজ, একামতে সলা। এর মানে কি? যেই নামাজ পড়তেছি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, পৃথিবীর আর কেউ নাই, আমার সামনে আল্লাহ আছে আর কেউ নাই, এমন আত্তাওয়ালা নামাজ নিয়ে যখন মানুষ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, ডাইরেক্ট কবুল হইতে দেরি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ পড়ছে সাহাবায়ে কেরাম, আর আমরা নামাজ পড়ি। আচ্ছা, কত টাকা ব্যবসা হয়েছে কি না হয়েছে এই খবর আলি নামাজের ভিতরে দেখেন। নামাজে ঢুকলে সকল শয়তান আয়া বর করে। দুনিয়ার যত ঝামেলা আছে নামাজের ভিতরে গিয়া স্মরণ হয়, ঠিক না ঠিক? এই সাহাবায়ে কেরাম এই নামাজ পড়ছে। হযরতে আলী নবীর সাহাবী, আবার নবীর মেয়ের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেছে নামাজ পড়তে। কিন্তু মসজিদে নামাজ পড়ে কিন্তু আলীর পায়ের তালা থেকে মাথা পর্যন্ত আলী কাঁপতে আছে, নাড়াচাড়া করতে আছে। পায়ের নিচ থেকে নিয়ে মাথা পর্যন্ত নাড়াচাড়া করতে আছে, কাঁপতে আছে। ভূমিকম্প শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কিরি নামাজ থেকে শেষ হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলে তার শরীর আলী চতুর্দিকে আলী হেলে ডুলে হালতে দুলতে মানে কাঁপন শুরু হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। তার কারণ কি? কিন্তু যুদ্ধের ময়দান গেলে আলীরে দেখলে সাহাবীরা বেঈমান কাফেররা দৌড়ায়া পলায়া যাইত। আলী নামাজে দাঁড়াইলে আলীর এরকম হয় কেন? আজকে আলীরে জিজ্ঞাসা করা হবে, যদি আলী উত্তর দিতে পারে তে তো ঠিক আছে। এমন আছে না, হ্যাঁ, নামাজে দাঁড়াইলে আমরা দুনিয়ার খবর, হ্যাঁ, আমরা তো দুনিয়ার খবর ভিতরে ঢুকে কেমনে বিদেশ যাইমু, কেমনে কি যাইমু। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি নামাজে দাঁড়ায়, সাহাবীরা কয় আলী নামাজে দাঁড়াইলে আলীর শরীরে কেন কম্পন আসে? এটা তো আলীরে না জিগাইলে পাওয়া যাইত না, ঠিক না বিঠি? হ্যাঁ, এই কারণে কিতাবে লেখেন নামাজ যে আত্মাওয়ালা নামাজ পড়বো, এই আত্মাওয়ালা নামাজ নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখেন দোয়া করতে দেরি আল্লাহর দরবারে ওই মুনাজাত কবুল হইতে দেরি হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা বান্দি পড়বে আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী কয় আমি নামাজে দাঁড়াই, আমার শরীরে কম্পন আসে, সাহাবীরা দাঁড়াই রইছে, আলীর আজকে জিগাইলি পাওয়া যাবে। আলী, হযরতে আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইরা সালাম ফিরাইছে। এখন সালাম ফিরাইয়া দেখে আলী নামাজে দাঁড়াইলে তোমার শরীরে কম্পন আসে, কিন্তু দেখা যায় যুদ্ধের ময়দানে গেলে তুমি ভয় পাও না, অথচ তোমারে দেখলে বেঈমান কাফেররা পলায়া যায়। ও আলী, তার কারণটা কি আমরা জানতে চাই। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, আলী নামাজে দাঁড়াইলে কম্পন আসে না, কিন্তু আলীর শরীরে কম্পন আসে, তার কারণ সাহাবীরা প্রশ্ন করলেন। হযরতে আলী জবাব দেওয়া লাগেনি? লাগে। এখন হযরতে আলী কয়, ওই সময় হযরতে আলী বলল, সাহাবীরা আমি যখন মসজিদের ভিতরে যাই, আমি আলী যখন নামাজে দাঁড়াই, আমার শরীরে কেন কম্পন আসিয়া যায়? সাহাবীরা, আরে তোমরা আমাকে প্রশ্ন করলা, আমি যুদ্ধের ময়দানে গেলে আমার এরকম হয় না, স্বাভাবিক সময় হয়। আমি যুদ্ধের ময়দানে গেলে বেঈমান কাফেররা আমাকে দেখলে পলায়া যায়, কিন্তু নামাজে দাঁড়াইলে আমার শরীরে কেন কম্পন আসে? এই প্রশ্ন তোমরা আমাকে করে নিলা। ও সাহাবীরা, জেনে নাও, নামাজে যাওয়ার আগে মুয়াজ্জিন আযান দেয়নি। আল্লাহু আকবার বলে হাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন আযান দেয়নি বলে হাও। ওই সময় হযরতে আলী বলল, ও সাহাবীরা মসজিদে যায়, এর আগে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার। এই শব্দের অর্থ হলো আল্লাহ বলো। আল্লাহ এমন বড় তর্জমা হবে, আল্লাহ এমন বড়, আল্লাহু আকবার, আল্লাহ এমন বড় হবে, দুনিয়া আখিরাতে আল্লাহর চাইতে আর বড় কেউ নাই। আল্লাহ হইল সবচেয়ে বড়। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, হযরতে আলী বলল, সাহাবীরা রে, ও সাহাবীরা, মুয়াজ্জিন আযান দিন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চাইতে বড় আর এই পৃথিবীতে আর কেউ নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাল বালা, দেইনি না দেয় না, দেইনি। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, এর অর্থ কি? আসো নামাজের দিকে। মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাল বালা, আসো কল্যাণের দিকে। হযরতে আলী বুঝায়, এ সাহাবীরা, ওই সময় মুয়াজ্জিনের আমি আলীকে শুধু ডাকেন নাই, সমস্ত মুসলমানদের কি নামাজের জন্য মুয়াজ্জিনের মাধ্যমে, আযানের মাধ্যমে তলব করতে আসি, আয় রে আয়, নামাজের জন্য আয়। ওই সময় আমি আলীর কানে যখন আযানের ধ্বনি যখন পৌঁছে যাই, ওই সময় আমি আলীর অন্তরে ভয় লাগে। আল্লাহর আমানত, আল্লাহ আমাকে ডাকতেছে নামাজের জন্য, মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতেছে আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, এমন বড়, মাবুদের চাইতে বড় পৃথিবীতে দুনিয়া আখিরাতে আর কেউ নাই। ও সাহাবীরা, ওই সময় আমার ভয় লাগে, আমি আমার মালিকের আমানত ফিরাইয়া দিতে যাইয়া আমি আলীর ভয় লাগে। আরে আমি যে নামাজে দাঁড়াইলাম, আমার নামাজটা সঠিকভাবে হইল কিনা? আমি যে নামাজে দাঁড়াইলাম, আমার নামাজটা সঠিকভাবে আমার আল্লাহ কবুল করলো কিনা, বা আমি নামাজটা সঠিকভাবে পড়লাম কিনা? ওই বয়ে আমি আলীর শরীরে কম্পন আসিয়া যায়। কঠিন কিয়ামতের ময়দানে নিয়ে আল্লাহ বলে ফেলি, আলী রে, তোমার নামাজ তো হয় নাই, তুমি যে নামাজ পড়ছো তোমার নামাজ হয় নাই। এই কথা নিয়ে আমার আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে আমাকে বলে ফেলে। ওই ভয় আমার অন্তরে আসিয়া যায়। আমি আমার আল্লাহর আমানত দিতে যাইয়া পরিপূর্ণভাবে আমার মালিকের আমানত দিতে পারলাম কিনা, ওই ভয়ে আমি আলীর শরীরে কম্পন আসিয়া যায়। ও বন্ধুরা আমার, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই সমুদ্রতে আলী বলল, এ সাহাবীরা, আমি আলী নামাজে দাঁড়াই, ভয় লাগে,
আমার নামাজ কবুল হইল কিনা জুরে কোন সুবহানাল্লাহ। আর আমরা মসজিদে গেলে তো কোনো খবর নাই, খবর থাকে মসজিদে গেলে আরে কোন সময় বাড়িতে যাব 5 মিনিট 2 মিনিট চলে গেলি তখন ইমাম সাহেবরে কই ইমাম সাহেব আপনি কি চোখে দেখেন না নামাজের টাইম পার হয়ে যাইতেছি। ও বন্ধুরা আমার, ফতোয়ার কিতাবের মধ্যে আছে ইমাম ইচ্ছা করলে 5 মিনিট এদিক সেদিক করতে পারে। ফতোয়ার কিতাবে আছে যেহেতু ইমাম হইল একজন বাদশাহ, ইমাম হইল একজন জাস্টির প্রধান বিচারক। ও বন্ধুরা আমার, হযরতে আলীর নামাজ কেমন ছিল? আলী বলল সাহাবীরা রে আমার ভয় লাগে, আমি আমার মালিকের আমানত ফিরাইয়া দিতে যাইয়া আমার অন্তরে ভয় লাগে, আমি আমার মালিকের আমানত পরিপূর্ণভাবে দিতে পারলাম কিনা। ওই বয়ে আমি আলীর শরীরটা কম্পন আসিয়া যায়, সমস্ত শরীর কাঁপতে আরম্ভ করি। সাহাবীরা কয় আলী রে আমরাও তো নামাজ পড়ি, তুমিও পড়ো। হযরতে আলী কয় আমি নামাজ পড়ি, আমার নামাজ আমার আল্লাহ কবুল করলো কিনা আর আমিও সঠিকভাবে আদায় করতে পারলাম কিনা ওই ভয় আমার অন্তরে আসিয়া যায়, এই জন্য আমার শরীরে কম্পন আসিয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ও আল্লাহর নবী, ও বন্ধুরা আমার, নবীর সাহাবী ছিল হযরতে আলী, বিশিষ্ট একজন সাহাবী। ও বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখা হয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাইয়া, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাইয়া আলীর পায়ে দিয়ে একটা বর্ষা একটা তীর ঢুকে গেছে, তীর ঢুকে গেল। ওই সময় চিন্তা করলো আলীর পায়ে দিয়ে যুদ্ধের ময়দানে যাইয়া আলীর পায়ে দিয়ে একটা তীর ঢুকে গেছে, কিন্তু ওই তীরটা এমনভাবে ঢুকে গেছে এক সাহাবী আনতে যাইয়া তার 2টা দাঁত পড়ে গিয়েছে, কিন্তু তীরটা তো টান দিয়ে খুলতে পারে নাই। এরপরে আলীও কষ্ট পায়, এই তীর টান দিয়ে খোলা যায় না। ও বন্ধুরা আমার, আল্লাহর কুদরত বুঝা যায় না। হযরত আলীর পায়ে দিয়ে এমন ভাবে একটা তীর ঢুকে গেল, তীরটা তো খোলা যায় না। আরে এই তীরটা কেমনে খুলে নিব? হযরতে আলী কান্নায় বেবর হইয়া গেল, কিন্তু যুদ্ধের ময়দানে যাইয়া তীর ঢুকে গেল। ওই সময় সাহাবীরা পেরেশান হইয়া গেল, আরে এই তীরটা আমরা কেমনে খুলে নিব? হযরতে আলীও ব্যথা পায়, আমরা কিভাবে তীরটা খুলে নিব চিন্তায় পড়ে গেল। ও বন্ধু আমার, ওই সময় সাহাবীরা দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেছে, আমার নবীর কাছে দৌড়াইয়া চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনার আলী যুদ্ধের ময়দানে যাইয়া তার পায়ে দিয়ে আলীর পায়ে দিয়ে একটা তীর ঢুকে গেছে। নবী গো, ওই তীরটা তো আমরা খুলতে পারি না, খুলতে গেলেও আলী ভয়, আলী কান্নায় বেবর হয়ে যায়, আমরা ওই তীরটা খুলবো কিভাবে? এমন একটা পদ্ধতি আমাদেরকে দেখায়া দাও। ওই সময় আল্লাহর নবী বলেছে, ও সাহাবীরা, ওই তীরটা যদি তোমরা খুলতে চাও, আমি নবী এই মুহূর্তে তোমাদেরকে ঘোষণা দিলাম, আমার আলীকে নামাজে দাঁড় করাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আলীকে নিয়ে নামাজে দাঁড় করাইলো। আরে আলী তো এই তীরটা খুলতে পারে না। সাহাবীরা ধরে ধরে হযরত আলীকে নামাজে দাঁড় করাইলো। আল্লাহর পয়গম্বর বলল, এ সাহাবীরা, আলীকে নামাজে দাঁড় করাইয়া, হযরত আলীকে নামাজে দাঁড় করাইয়া ওই সময় তোমরা তীরটা ঠান্ডা খুলে নিবা। আমি নবী সাক্ষী দিলাম, আমি নবী বলে দেই, হযরত আলী টের পাবে না। ওই সময় সাহাবীরা হযরত আলীকে ধরে দাঁড় করাইয়া দিল নামাজের মধ্যে, নামাজের মধ্যে দাঁড় করাইয়া ওই তীরটা এক সাহাবী টান্দা খুলে নিয়েছি। কিতাবের মধ্যে লেখা হয় এমন ভাবে টান্দা খুলে নিয়েছি, যখন নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ যখন শেষ হলো, ওই সময় এক সাহাবী বলল, এরে আলী,
যুদ্ধের ময়দানে যাইয়া তোমার পায়ে দিয়ে একটা তীর ঢুকেছিল ও আলী, ওই তীরটা তো আমরা খুলতে চেয়েছিলাম নামাজে যাইবার আগে। আলী গো, তোমার পায়ে ওই তীরটা আছে কিনা তুমি নজর করে দেখো। হযরতে আলী পায়ের দিকে তাকায়া বললে, সাহাবীরা আমার ওই তীরটা তো দেখা যায় না, তোমরা তীরটা কেমনে খুলে নাও? ওই সময় সাহাবীরা বলল, এরে আলী, ও নবীর সাহাবী আলী, আপনাকে নামাজে দাঁড় করাইলাম, আমার নবী মায়ার নবী বিশ্ব নবী বলেছি ওই তীরটা যদি খুলতে চাই তোমাকে যেন নামাজে দাঁড় করায়। আমার নবীর পরামর্শ অনুযায়ী ওই তীরটা যখন আপনাকে নামাজে দাঁড় করাইলাম, নামাজে দাঁড় করাইয়া ওই তীরটা আমরা খুলে নিলাম, আপনি কি টের পান নাই? হযরত আলী বললেন, সাহাবীরা রে, আল্লাহর কসম খায়া বলি, আমি নামাজে দাঁড়ানোর পরে ওই তীরটা তোমরা কেমনে খুলে নিলা, খোদার কসম। কিতাবের মধ্যে লেখে এটাকে বলা হয় একামতে সলা, আত্মাওয়ালা নামাজ। এই নামাজ নিয়ে যেই বান্দাবান্দি এমনভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহ কই মুনাজাত কবুল হয়ে যাবে। ও বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখেন, কোরআনের মধ্যে আল্লাহ বলেন একামতে সলা নামাজ যারা পড়বি, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা একামতে সলা নামাজ পড়বি আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ এদেরকে ফাহশা নামক গুনাহ থেকে হেফাজত করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এই কারণে আত্মাওয়ালা নামাজ নিয়ে মাবুদের কাছে দোয়া করো, নামাজ এমন ভাবে পড়বা, আরে আমি নামাজে দাঁড়াইছি দুনিয়ার কোনো বাচ্চার সামনে নয়, আমার আল্লাহ হইল আহকামুল হাকিমিন। আমি নামাজে দাঁড়াইছি, এই নামাজ হলো আল্লাহর হুকুম, আমি নামাজে দাঁড়াইয়া গেলাম, আমি নামাজে দাঁড়াইছি দুনিয়ার কাউরে রাজি আর খুশি করার জন্য না, আমি নামাজে দাঁড়াইছি আমার নবীর সুন্নাত তরিকায় আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নামাজে দাঁড়াইছি। আল্লাহ তাআলা বলে, মানুষ আল্লাহর নবী বলেন এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে নামাজ পড়লে তোমরা আল্লাহকে দেখতেছো, আমার আল্লাহ তোমাদেরকে দেখতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এই কারণে 5 ওয়াক্ত নামাজ বান্দা বান্দি পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ কই আমি তোমার সুস্থতার জিন্দেগি দান করব, আমি আল্লাহ তোমার অভাব অটন দূর করে দিব। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে যারা আদায় করবে সুন্নত তরিকায়, আমার আল্লাহ কই ও দুনিয়ার মানুষেরা, তোমার ছেলে সন্তানের ভিতরে আমি আল্লাহ বরকত দিয়া দিব, তোমার খানার মধ্যে বরকত আসবি, তোমার রিজিকের মধ্যে বরকত আসবি, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করো। ও বন্ধুরা আমার, এই কারণে আত্মাওয়ালা নামাজ পড়বা, যেই নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। আমি নামাজ পড়তেছি দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয়, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। এমনভাবে নামাজ পড়বে আল্লাহ কই পয়ডা দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের মোনাজাত মুহূর্তের জন্য মঞ্জুর করতে দেরি করব না। ও বন্ধু আমার, এক আল্লাহর ওলি, তার ঘরের ভিতরে মেহমান গেছে খারাপ, মেহমান ঘরের ভিতরে আসছে কোনো খাবার নাই। আল্লাহর ওলি বাজারে গেছে সদাই কিনতি, বাজারে যাইয়া ওই আল্লাহর ওলি মেহমানের জন্য সদাই করে নিল, গোশত ক্রয় করে নিল, গোশত কিনে নিল। কিন্তু আল্লাহর ওলি মেহমানকে মেহমানদারি করাবে, তিনি গোশত নিয়ে বাড়িতে ফিরল। বাড়িতে ফিরতে ফিরতে তিনি রাস্তার মধ্যে গোশত রাখিয়া রাস্তার কিনারে তিনি প্রস্রাব কোনো হাজতে চলে গেলেন। হাজতে যখন চিনি চলে গেলেন, ওই সময় ওই আল্লাহর গোশতের বেগ রাইকা চলে গেছে, কোন হাজতে চলে গেল।
হাজতে যাওয়ার পর আল্লাহর কদরে বোঝা যায় না। তিনি যখন হাজতে চলে গেলেন ওই সময় উড়ন্ত একটা চিল আইসা ওনার গোশতের ব্যাগ নিয়ে গেছি। তিনি প্রস্রাব করে আইসা দেখি তো না ওনার যে গোশতের ব্যাগ ছিল বাজার থেকে নিয়ে আসলো ওই গোশতের ব্যাগ দেখা যায় না, কে জানি নিয়ে গেছে। একটা উড়ন্ত চিল আইসা নিয়ে গেল। ওই সময় আল্লাহর ওলি ফরমান সিলে আমার গোশতের ব্যাগ নিয়ে গেছে, সিলে করলো সিলের কাজ, আমি করব আমার মালিকের কাজ। তিনি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলো, এর মালিক মেহমানদারি করাইতাম তোমার নবীর সুন্নত হিসাবে, আমি গোশত ক্রয় করেছিলাম, ওই গোশত নিয়ে গেল। আল্লাহ উড়ন্ত চিলে আইসা মাবুদ গো এখন সিলে করছে, সিলের কাজ আমি করতে চাই আপনার কাজ। 2 রাকাত নামাজ পড়ে ওই আল্লাহর ওলি দোয়া করতে আরম্ভ করলো, মালিক আমি তোমার কাছে শুকরিয়া আদায় করি, আমি তোমার কাছে 2 রাকাত নামাজ পড়লাম। আমি এখন চিন্তা করলো আল্লাহর ওলি রাস্তা দিয়ে নামাজ পড়ে আর যাই কই, এখন আমি আমার বেগমের কাছে কি জবাব দিব? মেহমান ঘরে আইসা মনে হয় লজ্জিত হয়ে গেছে আমার আহলিয়া, আমার পরিবার মনে হয় শর্মিন্দা হয়ে গেছে, কারণ বাজারে গোশত কিনেছি, গোশত বাড়িতে নিতে পারে নাই। ওই আল্লাহর ওলি বাড়ির কিনারে যায় দেখে বাড়ির কিনার থেকে বাড়ি থেকে গোশতের আওয়াজ, বাড়ি থেকে সুঘ্রাণ বের হয়, কে জানি গোশত পাকাইছে, মজার খাবার। তিনার স্ত্রী বের হইয়া স্বামীকে বলল, স্বামী আমার আপনি গোশত আগে দা পাঠাইয়া এত দেরি হলো কেন? তিনি বললেন, বেগম আমার আমি তো গোশত পাঠাই নাই, গোশত তুমি কেমনে পাইলা? ওই সময় তিনি বললেন, বেগম আমার আমি গোশতের ব্যাগ রাইকা প্রস্রাব করতে গিয়েছিলাম, উড়ন্ত একটা সিলাইসা গোশতের ব্যাগ নিয়ে গেছে। ওই সময় তিনার বেগম বলল, এরে স্বামী আমার আমি গোশতের ঘর থেকে বের হয়েছি, দরজার সামনে গোশতের ব্যাগ পাইলাম, জুরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি ফরমান আমি যে আমার মালিকের নামাজ 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছি, মালিকের কাজ করার কারণে আমার আল্লাহ সিলের মাধ্যমে গোশত বাড়িতে পৌঁছায়া দিয়েছে। জুরে বলেন সুবহানাল্লাহ। এর দুনিয়ার মানুষেরা এই কারণে আল্লাহর কাজে বেশি করবে। আল্লাহ কই যাবতীয় সব কিছুর জিম্মাদার আমি হয়ে গেলাম। জুরে কোন সুবহানাল্লাহ। এক আল্লাহ, এক মসজিদে মুসল্লি ভরপুর, কিন্তু মুসল্লি নামাজে গেছে, নামাজে এশারের নামাজে ভরপুর মুসল্লি দেখা যায়, কিন্তু নামাজ পড়ে আর এক কোণা থেকে মসজিদের ছাদ ভেঙে পড়ে যায়। এখন মুসল্লি একজন আর মসজিদে নয়, সব দৌড়াইয়া বের হইতে আরম্ভ করলো, মসজিদ দিকে দৌড়াইতে আরম্ভ করলো, কারণ মসজিদের ছাদ না জানি ভেঙে আমার উপরে পড়ে যায়। ও বন্ধুরা আমার, ওই সময় দেখে এক আল্লাহর ওলি মসজিদের কোণার মধ্যে দাঁড়ায়া নামাজ পড়তে আছে। লোকেরা অবাক, বের হইয়া গয়, আরে আমরা সকলে বের হইয়া গেলাম, ওই লোকটা পাগল নাকি? তিনি মসজিদের ভিতরে বসে রইলেন, তিনি কি ভয় নাই, মরণের ভয় নাই? মসজিদের ছাদ ভেঙে যদি তিনির মাথাত পড়ে যায় হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই সময় তিনি সুন্দরভাবে নামাজ পড়ি আল্লাহর ওলি মসজিদ থেকে বের হয়ে যায়। অন্যান্য লোকেরা জিজ্ঞাসা করলো, এরে ভাই আপনি কি পাগল? বলে কেন পাগল? আমি হইলাম আমার মালিকের পাগল, আল্লাহর পাগল। বলে আমরা নামাজ পড়তেছি, মসজিদের ছাদ ভেঙে পড়ে যায়, ওই দিক দিয়ে তুমি বের হও নাই, আমরা দৌড়াইয়া বের হইলাম। ওই সময় আল্লাহর ওলি বলেছে, এরে মুসল্লি বাইরাম, তোমরা মসজিদে গেছো নামাজ পড়তে, মসজিদের ছাদ ভেঙে পড়ে যায়, এই খবরে তোমরা ছিলাই, এই ধ্যানমগ্নে ছিলাম। আমি তো মসজিদের ছাদ কেমনে ভেঙে পড়ে যাই এই খবরে আমি ছিলাম না। আরে মসজিদের ছাদ, লোকেরা বলল মসজিদের ছাদ ভেঙে পড়ে যায়, আমরা এই আওয়াজ শুনে তো দৌড়াইয়া বের হয়ে গেলাম। আল্লাহ নলি কই খোদার কসম খায়া বলি, মসজিদের ছাদ কেমনে ভেঙে পড়ে যায়, কোন দিক দিয়ে ভেঙে পড়ে গেল, ওই খবর আমার কাছে না। এরা রে কই নামাজি আল্লাহওয়ালা,
এমন আল্লাহওয়ালা নামাজ নিয়ে যখন দোয়া করবি, এমন আত্মাওয়ালা নামাজ হবে। এখন আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের কোনো খবর নাই, নামাজ পড়ি গুনাহ থেকে বাঁচতে পারি না, নামাজ পড়ি কিন্তু আমরা সুদ থেকে বাঁচতে পারি না, নামাজ পড়ি কিন্তু নামাজ তো আমাদেরকে গুনাহ থেকে বাঁচাই না, আমাদের রিজিকের পেরেশানি দূর হয় নাই। এর কারণ হলো বুঝে নিতে হবে আমি নামাজ পড়তেছি, আমার মালিকের সাথে আমার সম্পর্ক ভালো না, আমার মালিকের সাথে সম্পর্ক ভালোভাবে লাগাইতে পারি নাই, এই কারণে আমার ঘরের অভাব যায় নাই, আমার ঘরের ভিতরে অভাব যায় নাই, আমি আমার মালিককে বন্ধু বানাইতে পারি নাই, সুন্দরভাবে সঠিকভাবে নামাজ পড়তে পারি নাই। আমি যে নামাজ পড়ি আমার নামাজটা সঠিকভাবে কবুল হয় নাই। এর বন্ধু আমার গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নামাজের গুরুত্ব। ওই নামাজ যদি কোনো ঘরে কোনো নারী এবং পুরুষ, স্বামী স্ত্রী ছেলে সন্তান ঘরে নামাজ পড়বে, আল্লাহ কই ওই ঘরটারে আমি আল্লাহ কুদরতিভাবে হেফাজত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ